আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সময় থেকে আলোচনা শুনরা, তো আমি কয়টা বিষয় আপনাদের লাগে শেয়ার করতাম। সেই আর যে আলহামদুলিল্লাহ আমরা হাজিরা আজকে মিনাত অবস্থান গ্রহণ করা, আজকে ইনশাআল্লাহ আজকে রাত্রে থেকেও মানুষ যাওয়া শুরু করবা আরাফার ময়দানও। তো ঈদ আমরা একেবারে নিকটবর্তী। তো আমরার দেশও অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যেগুলা পরিত্যক্ত অবস্থা বা মৃত অবস্থায় আছে বা যেগুলারে মূল্যায়ন করা হয় না, এ ধরনের অনেকগুলা সুন্নার মাঝে লগিয়া আমরার যে এই যে 10 দিন গেল, এই যে 10 দিন যার এর মাঝে যে তকবীর হওয়া, এটা আমরা সমাজও এটা লইয়া কোনো আলোচনা নাই, এটা লইয়া কোনো মানুষের চিন্তা চেতনা নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বেশি বেশি তাকবীর দিতা। 1 তারিখ থেকে লইয়া 10 তারিখ, তারপরে 9 তারিখ ফজর থেকে লইয়া 13 তারিখ। আমরা এটা অবশ্য আমরা সমাজও মাশাআল্লাহ কিতা আছে, প্রচলন আছে যে ফরজ নামাজের পরে একবার হয়, কিন্তু যে রেগুলার খোয়া যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা আমরা সমাজে নাই। বিশেষ করে ঈদের মাঠে যখন আমরা দেশের মানুষ যাইন, গফরে করে যাইন, অথচ ঈদের মাঠ হইল গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক রাস্তা দিয়ে যাইতা, অন্য রাস্তা দিয়ে আইতা। এটা ঈদুল ফিতর হোক আর ঈদুল আজহা হোক। আর ঈদের মাঠে যাইতে সময় তাকবীর দিয়া যাওয়া, ঈদের মাঠে খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত তাকবীর খোয়া, ইন্ডিভিজুয়ালি খোয়া, সবে মিলিয়া নাই। যদি মিলি যায় অসুবিধা নাই, তবে ইন্ডিভিজুয়ালি হইতা। আমরা সমাজও ঈদের মাঠে গিয়ালে দেখবা জেলা জুম্মার নামাজও আগে একটা বয়ান থাকে, ঈদের মাঠও সেই মূল্য একটা বয়ান থাকে, অথচ এটার কোনো ভিত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে নাই। ঈদের নামাজ জুম্মার নামাজের শেষে জেলা সম্মিলিত দোয়া, যেটা বেদাত আমরা সমাজে চালু আছে, ঠিক হলো ঈদের মাঠও সম্মিলিত দোয়া আছে, অথচ ঈদের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করছেন, দোয়াটা হইল কি খুতবার ভিতরে। জুম্মার খুতবাটাও হইল, জুম্মার খুতবার ভিতরে দোয়া আছে, ঈদের মাঠও হলা শেষাংশে দোয়া আছে, কিন্তু আমরা সমাজে দেখবা সম্মিলিত একটা দোয়া করা হয়। এতে হবো এইসব জিনিস থেকে আমরা বাঁচিয়ে থাকতে হইব। সমাজে ওর দেখিয়া সব মানুষে খররা দেখিয়া আমরা একটা করতাম পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা জীবনযাপন করতে হইব। আমরা একটা দিন মানি, যে দিন হইল গিয়া আল ইসলাম, আর ইসলামের যে দিক নির্দেশনা, শরীয়তের যে দিক নির্দেশনা আছে, সেটারে আমরা সর্বাবস্থায় ফলো করতে হইব। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আমরার দেশও মার্কাজ শিরক, বিশেষ করে সিলেট শহরের যেসব বড় বড় শিরকর সেন্টার হল আছে, প্রত্যেকটা সেন্টারও মহিলাগুলোর অবাধ বিচরণ আছে, এবং প্রত্যেকটা সেন্টারও মহিলা ইবাদতখানা নামে আলাদা ইবাদতখানার জায়গা আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আদেশ করছেন মহিলাগুলোরে ঈদের মাঠে লইয়া যাইবার লাগিয়া। আমরা সমাজে ঈদের মাঠের কোনো ব্যবস্থাই নাই। আপনি দেখবা সিলেট যদি শহরের দিকে দেখান, রেজিস্ট্রারি মাঠও আছে আর এই আলিয়া মাদ্রাসা মাঠও আছে। এই দুই জায়গা ছাড়া আর কোনো জায়গায় আপনি মহিলাগুলোর ঈদের নামাজও যাওয়ার কোনো অ্যাক্সেসও নাই। অথচ প্রত্যেকটা শিরকর সেন্টারও আছে। আমরা মসজিদে যখন ঈদের নামাজের মহিলাগুলোর নামাজের ব্যবস্থা করছি, আমরা ব্যবস্থা রাখছি, যার ইচ্ছা আইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদও আসিল, আমরা ব্যবস্থা রাখছি, কিন্তু এটা লইয়া ক্রিটিসাইজ, এটা লইয়া অনেকের বক্তব্য আছে। অথচ মার্কাজি শিরকর সেন্টারগুলা, যেসব এই যে মাজার নামক যে খবর পূজার যে স্থানগুলা, এগুলোর মাঝে মহিলাগুলো গিয়া তারা কিতা করেন, খবর পূজার সাথে জড়িত হওয়ার, সেইখানে ইবাদতখানা আছে, এগুলো কোনো টু শব্দ নাই। অথচ আমরা এটা আহ্বান জানাইমু যে যেন যার যার মানে সুযোগ আছে, এইখানেও আপনার গ্রাম হোক, আপনার শহর হোক, আপনার এলাকাত হোক, আপনি মহিলাগুলোর নাম অন্তত পক্ষে ঈদের সালাতে যাইবার লাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আদেশ করছেন। এটা এই বিষয়টা ইভেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে কি হইছে যে ঋতুবর্তী মহিলা যারা পিরিয়ড চলেন, তারা সালাত ফরজ নাই, তারাও কিতা করতে, তারাও ঈদের মাঠে যাইতা, কিতার দিয়ে যাইতা যে দুয়াত অংশগ্রহণ করবার লাগিয়া, তারা সালাতে অংশগ্রহণ করতে নাই। ইভেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন মহিলা সাহাবীগুলো জানানি হয়েছে যে আমরা এনাফ কাফন নাই, মহিলাগুলো যে যাইতা আমরা পর্দা করার মতো নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন একটা শেয়ার করিও, এটা আরেকজনকে মানে শেয়ার করিয়া তুমি দেন কিতা করো, ঈদের মাঠে যাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। আমরা ইবাদি যেটা সুন্নাহ অনুযায়ী মহিলার নামাজের ব্যবস্থা করতে পারছি না, আর এর বিপরীতে আমরা কিতা করছি, ঈদের আগে বয়ান, ঈদের পরে দোয়া নামক বেদাত জিনিস চালু করছি।
ঈদের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিম্বর লইয়া গেছেন, আমরা তো মিম্বর লইয়ানো যাই অনেকে বইয়া বইয়া বয়ান দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। তারপরে ঈদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ঈদের সময় একজন আরেকজন দেখা করলে তারা কিতা করতা, সম্ভাষণ জানাইতা। আমরা ঈদ মুবারক জানাইতা পারেন, তবে সাহাবায়ে কেরাম হলে যেটা জানাইতা আমরা মনে করি এইটাই লগিয়া উত্তম, যেহেতু তারা খাইরুল কুরুনের মানুষ আসলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী আসলা, তারা কিতা করিয়া সম্বোধন দিতা একজন আরেকজনকে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমরা পক্ষ থেকে তোমাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করুক। তা আমরা এইটা বেশি বেশি কইমু, এটা প্রচলন করার চেষ্টা করবো। অনেকেই বুঝতে না ফেলা কইলে তারপরে আমরা এটা কইমু, কারণ যারা এটার রেভুলেশন করতে চায়, জিন্দা করতে চায়, তারারে অনেক সময় ক্রিটিসাইজ কিতা করা লাগে, ক্রিটিসাইজরে সহ্য করা লাগে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের মধ্যে কইছেন, জয়ীফ হাদিসে আছে 100 শহীদের সওয়াব পাইবা, আর সহিহ হাদিসে আছে 50 জন শহীদের সওয়াব পাওয়া যাইব এটা সুন্নাহরে রিভাইভ করলে। তো আমরা সুন্নাহ রিভাইভ করতে গেলে আপনারে কিয়র দেয় এই আপনার স্ট্যাটাস, আপনি কিয়র দেয় এই ফায়দা পাইবা যে 50 জনের শহীদের সওয়াব, কারণ লাগে আপনারে কিছু প্রতিকূল অবস্থার মুখোমুখি হইতে হইব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ধৈর্য দান করিয়া এইসব সুন্নাহ জিন্দা করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আপনারা বিভিন্ন সময় আলোচনা শুনছেন যে কুরবানি লইয়া আমরা দেশ, কুরবান আরবি শব্দ, কুরবানি হইল কি ফার্সি শব্দ। আমরা বিভিন্ন সময় আপনাদের কইছি যে আমরা এই দেশ যখন শিয়া দ্বারা শাসিত হয়েছে, আমরা মঙ্গোলিয়ান দ্বারা শাসন করছে, তারপরে তুর্কিরা শাসন করছে, বিশেষ করে পারস্যরা এই দেশ শাসন করছে, এবং তার ইনফ্লুয়েন্স আমরার মাঝে আসিল। এই যে এই অঞ্চলের যারা নবাবরা, যারা বাংলার নবাবরা যারা শাসন করছে, তারা শিয়া দ্বারা ইনফ্লুয়েন্সড আসিল, তারা অনেকেই শিয়া আকিদার আসিল, অনেকে আবার নিজের সুন্নি দাবি করতো, কিন্তু তার আমল আখলাক তার আকিদা সবটা আসিল শিয়া, যেটা এখন আমরা দেশে আছে। দেখো আহলে সুন্নাত ওয়াল জামাত নাম করে, নাম কইব সুন্নি, কিন্তু তার আকিদা হইল গিয়া শিয়া। তো শিয়াদের আকিদা কিলা বুঝবা, শিয়ারা আমরা আগে আপনাদের কইছি যে এই শিয়াদের প্রভাবের কারণে, পারস্যর প্রভাবের কারণে সালাত নামাজ হয়ে গেছে, সিয়াম রোজা হয়ে গেছে, খবর কিতা হয়েছে মাজার হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে, হ্যাঁ চেহলাম চালু হয়েছে, চেহলাম শব্দ ফারসি, চেহলাম কুলখানি, হ্যাঁ আর কিতা হয়েছে অনেক সুন্নাহ সমর্থিত যেগুলা প্রমাণিত অনেক ইবাদত হাইড হয়ে গেছে, লুকাই লিয়ে গেছে। যেমন লাইলাতুল কদর কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু লাইলাতুল কদরে হাইড করা হয়েছে কিলা, যে লাইলাতুল কদর রসুল্লাহ কইরা যে শেষ 10 দিন কিতা করতে হয়, তালাশ করতে হয়। আর আমরা দেশে সরকারি ছুটি হইল গিয়া শুধু 27 তারিখ। তো সরকারি ছুটি আইসা কান থাকিয়া, কারণ সরকারি ছুটি উত্তরাধিকারী সূত্রে ব্রিটিশ আমল থেকে পাইছে পাকিস্তান থেকে পাইছে আমরা বাংলাদেশের মানুষে, আর ব্রিটিশ আমলে পাইছে কান থাকি ওই যে পার্সিয়ান হলো কাছ থেকে। এটা ধারাবাহিকভাবে এটা পারস্য থেকে চলে আইছে 27 তারিখ ছুটি। এতেও আপনারা আমার মানুষের সমাধান মানুষে মনে করে যে লাইলাতুল কদর হইল গিয়া 27 তারিখ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোতে তালাশ করো। এই যে জিলহজের প্রথম 10 দিনের ফজিলত, যেটা রমাদান মাসের জেলা ফজিলত, যে রাত্রি হিসাবে রমাদানের শেষ 10 রাত্রি হইল গিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ, আর দিন হিসাবে জিলহজ মাসের প্রথম দশক। কিন্তু এই দশকটা কি হয়ে গেছে, আমরা সমাজে একেবারে মিটি গেছে, সেইগুলি আলোচনা নাই, খুতবা নাই, বক্তব্য নাই, কেউ দেয় নাই যে এটা আমরা সমাজে দেখবা বড় হয়েছে, বাস থেকে খঞ্চি বড় হয়ে গেছে। আমরা দেশের সমাজে দেখবা মিলাদুন নবী লইয়া মাতের মানুষে, অথচ মিলাদুন নবী এটা ইসলামের কোনো জিনিসই নাই, এটা অনেক পরে আবিষ্কার হয়েছে। আপনি সবে মেরাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে সত্য, কিন্তু জন্মদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ঈদ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানতা না, এটা সাহাবায়ে কেরাম তাবেঈন তার যুগে এটা আসেন না, এর পরবর্তীতে যুগ খায়রুল কুরুনের পরে এগুলো আবিষ্কার হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোমবারে আমার জন্ম হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সিয়াম পালন করতা। কিন্তু 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী এটা ঐতিহাসিক কোনো ভিত্তি নাই। আর রাহিকুল মাকতুমের লেখক তাই রাহিকুল মাকতুম পড়লেও আপনি পাইবা যে তাই কইরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে সোমবারে, আর সোমবার হিসাবে ধরা যায় যে 9 রবিউল আউয়াল। আপনি ফিসেন দিয়ে হিসাব করে গেলে 9 রবিউল আউয়াল গিয়ে পাইবা সোমবার, কারণ হাদিসে আছে সোমবার। আপনি তো অন্যবারে রাসূলের জন্ম সাব্যস্ত করতে পারতেন না, আপনারা সাব্যস্ত করতে হইব সহিহ সূত্রে প্রমাণিত সোমবারে। তো সোমবারে আপনি হিসাব করে গেলে আপনি পাইবা 9 রবিউল আউয়াল। তা আমরা দেশে কি হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জাতির খুশির দিন আছে, ঈদ আছে, আর আমরা ঈদ হইল গিয়া ঈদুল ফিতর, ঈদুল আযহা, আর সাপ্তাহিক ঈদের দিন হইল গিয়া ইয়ামুল জুমা।
কিন্তু ঈদে মিলাদুন্নবী এখান থেকে এলো, কারণ ঈদে মিলাদুন্নবী অনেক জিনিসে কিতা করলিছে, লুকাই লিছে। মেরাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করছেন, কিন্তু 27শে রজব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করছেন। এটার কোনো না কোরআন আছে, না হাদিস আছে, না ঐতিহাসিক কোনো ভিত্তি আছে। যে এইসব দিবসগুলোরে কিতা করা হয়েছে, যে এইসব বিষয় দিবসে যখন ছুটি ঘোষণা করা হয়েছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পার্সিয়ান হলে যখন করছে, তারপরে ব্রিটিশ হলে এগুলারে তারা তো ধর্মের বিষয় না, তারা হইল গিয়া সমাজের মানুষ যে ওয়াইদি চল্লার ওয়াইদি তারা হইলে ক্ষমতা থাকতো। এর পরবর্তীতে যারা শাসক আইছে, পাকিস্তানেরও যারা যে জাতির জনক হইলো শিয়া আকিদার, তারপরে আমরা দেশেও এখন পর্যন্ত শিয়া হলোর ইনফ্লুয়েন্স আছে। তো এইগুলার কারণে এইগুলা ধারাবাহিকভাবে এইগুলা চলি। আর এই কিছুদিন আগেও বাংলাদেশেও ঈদে মিলাদুন্নবীর এইভাবে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হইতো না, রিসেন্টলি শুরু হয়েছে, কয়েক বছর আগে হইতো না। কারণ এখন তার পৃষ্ঠপোষকতা যারা এগুলারে লালন করে, তারা যারা এগুলো প্রচার করে, তারা পৃষ্ঠপোষকতার কারণে, তারা ইনফ্লুয়েন্সের কারণে, কারণ গভর্নমেন্টও যারা আছে, যারা এগুলা দায়িত্বে আছে, তারা তো বুঝে না, তারা মনে করে যে এটা ধর্মীয় জিনিস, বাপদাদা কি চলি। আর কারণ সব নবী এবং রসুলরা মানে প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে যখন হয়ে দাওয়াত দিয়েছেন, মানুষটা কইছে মা ওয়াজাদানা আলাইহি আবান, আমরা বাপদাদার রাস্তার উপরে আছি। আজকেও সবসময় বাপদাদার দোহাই চলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, যে কুরবানির বিষয়টা দেখবা, অনেক গরু একটা লইয়া গেলে আপনি হয়তো বাজার সম্পর্কে আইডিয়া পাইবার লাগে, আপনি একটা কুরবানি লইতে করে জিজ্ঞার করতে পারেন এগুলোর দাম কত। দেখবা মানে ফিচ্ছি হেও জিজ্ঞার করে এগুলোর দাম কত, এগুলো দাম জানিয়ে তার লাভ কিতা? আপনার আমার তো কোনো লাভ নাই। যদি আপনি কিনতে চাইন, আপনি যদি এখনো কেনার বাকি রয়েছে, আপনি কিনা করতা। কিন্তু আমরা যা কিনছি হেও জিজ্ঞার করে, কারণ হে দেখে লাভ করছেন না লস করছে। কিন্তু আমরা যদি দেখা যায় যে বড় একটা জিনিস লই লিছে কম দামে, তে কই আপনি জিতে গেছেন। আবার যদি দেখি যে একটু ছোট জিনিস রয়েছে, তে আমরা কই যে আপনি তো টাকা খাইলিছেন। কিন্তু আসলে কুরবানিত লাভ লসের বিষয় দামর উপরে, পশুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা কইছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কাছাত রক্ত যায় না, মাংস যায় না। মাংস আমরা খাইলাই, রক্ত আমরা দইয়া ফেলাই দিই। আল্লাহ কাছাত কিতা যায়? তাকওয়া। আর তাকওয়া কই গরুর মাঝে, তাকওয়া কই ফসার মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া লগিয়া অন্তরের মাঝে। এর তাই আপনি আল্লাহর রাস্তায় খরচ করছেন, আপনি যেটা লইছেন আপনি অটোর গেইনার, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আর আল্লাহ কবুল করেন না, তাহলে আপনার কোটি টাকার যদি আপনার পশু আপনি কুরবানি দেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করেন না, তাহলে এইটা দ্বারা আপনি গেইনার হইতে পারতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা সমাজে আরও দেখা যায় যে আমরা ছোটো থাকতে দেখছি, এখন হয়তো অনেক এলাকাত ইটা নাই। আমরা ছোটো থাকতে দেখতাম যে খৈতা যে মোল্লার খল্লা কুরবানি দিলে খল্লাটা খারে দিতা ইমাম সাহেব দিতা, মসজিদের ইমাম সাহেব এসবের কিতা করতাম। অনেক সময় দেখা যাইতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু কুরবানি দেওয়ার না। কি করে দেয় যে ইমাম সাহেবের সিরিয়ালি হৌ ফাড়াত দিয়া দিয়ে হৌ ফাড়াত আইতে আইতে, আমরা ফাড়াত আইতে আইতে দেখা যাইতে দেরি হয়ে গেছে, এর দেয় অনেকে লইয়া বই থাকছেন। আর এসে তাই জব করার পরে খল্লাটা খারে দেওয়া হইব, ইমাম সাহেবরে দেওয়া হইব। যদি এইভাবে এটা অজ্ঞতার অজুহাতের কারণে আল্লাহ হয়তো তারা মাফ করিতে পারেন। কিন্তু কেউ যদি জব করার বিনিময়ে মাথা দিয়া থাকে বা কোনো মাংসের অংশ দিয়া থাকে, চামড়া দেয়, তাহলে তার কুরবানি শুদ্ধ হইতো না। আপনি খেউরে আপনি আপনার পরিবর্তে খেউরে কিতা করতে পারেন, কুরবানি দেওয়া হইতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু দিয়ে কুরবানি দেওয়া হয়েছেন, আপনার পক্ষ থেকে আরো জন দিয়ে কইতে পারেন যে জব করবার লাগি। সে যদি পারিশ্রমিক নেয়, তাহলে আলাদাভাবে পয়সা থেকে আপনার পকেট থেকে পয়সা দিতে হইব। আপনি খল্লা দিলে আপনার কুরবানি সিদ্ধ হইতে নাই। ঠিক অনুরূপভাবে আমরা সমাজে আছে যে দেখতাম যে খসাই বা অনেক মানুষ আইয়া গরু টরু খাটার ছাদ দিছে, পরে তারা কইলা যে তুমি চামড়া নাও গিয়া, চামড়া দিলে আপনার কুরবানি শুদ্ধ হইতে নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা যারা গরু খাটতো তারা আলাদা পয়সা দিতা, আলাদা তারার লাগিয়া পারিশ্রমিক দিতা, এটার অংশ দিতা না। আপনি চামড়া কিতা করতে পারেন, আল্লাহর বাস্তে খেয়ে দিলে দিতে পারেন। আপনি এটা কোনো মসজিদ মাদ্রাসা দিতে পারেন। আপনি চামড়া নিজে এটা ব্যবহার করতে পারেন। যেটা আপনি গরুর মাংস খাইছেন, আপনি চামড়া যদি রান্ধিয়া খাইন, চামড়া যদি আপনি ব্যবহার করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি এইটারে বিক্রি করতে পারতেন না, একটা খেয়ে পারিশ্রমিক হিসাবে দিতে পারতেন না। দিলে আপনার কুরবানি শুদ্ধ হইতো না। আপনি যে মাংস কাটিছে তারে আপনি তার অন্যান্য মানুষের জেলা মাংস দিন, তারে মাংস দুঃখা, কিন্তু তারে আলাদা পারিশ্রমিক দিতে হইব যে হে আইদা লইয়া বই আপনার খাটার চাঁদ দিছে। এটা এই বিষয়গুলা আমরা সমাজও ভুলভাবে প্রচলন আছে। তারপরে আমরা সমাজও আগে ছোটবেলা দেখতাম যে নাম লিস্ট করতাম,
তো আমরা ছোটোবেলা দেখা যেত দাদার বাপুর নাম জানি না, ও কুরবানি উপলক্ষে আমরা জানতাম যে ও লোকের নাম জানতে হইব, কারণ কুরবানি লিস্ট দিন ফরতা আইন খুব সুন্দর করিয়া সবটিন ফড়িয়া উড়িয়া আল্লাহ আকবার হইয়া যাব দিতা। এইটা হইল গিয়া যে আমরা খার পক্ষ থেকে তাই মনকে কইলা না, তাই কইলা আমি যাব করতাম, আমি আপনার নাম না কইয়া কইলাম যে আমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে হয়ে যাব ওই তো নয়। কারণ যে দিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা জানেন, মাল যার কুরবানি হইব তার। এটা আপনি সেই কিতা কইছেন না কইছেন নিগু কোনো বিষয় নয়, যে নামাজের নিয়তের ব্যাপারে আমরা দেশে দেখবা নিয়ত নয়তো ছেলে ফোড়েন নানি, আবার কোন যদি ভুল নিয়ত করিলা নামাজ কিতা হইতো না, অশুদ্ধ হইতো না, কারণ তোমার অন্তর আছে আসল নিয়ত, মৌখিক নিয়ত কিন্তু ভ্যালিড নাই, আর কিন্তু বেদাত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত নাই। ঠিক অনুরূপভাবে আপনি 7টা নামে কইতা, 7জনের নামে এই কথাটা যদি সম্পূর্ণ ভুল, আপনি খান নামে কুরবানি হইতো, আল্লাহর নামে কুরবানি হইতো, আল্লাহর লাগি কুরবানি হইতো। আর 7জনের পক্ষ থেকে অথবা 7 পরিবারের পক্ষ থেকে আপনি এটা কিতা করতে, এটা আপনার মুখে খোয় না না খোয় এটা তারা লাগে অ্যাকসেপ্ট হইব। অনেকে আমরা ফাটায় দেশের বাইরে থাকি, দেশের ভিতরে থাকি, আমরা পশু মানে খেয়ে ফাটায়, খাল লাগি ফাটায়, আমরা কিছু জানি না, আমরা ফাটায় আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া জব করে লই, কারণ আল্লাহ মাল যার কুরবানি হইব গিয়া তার, আপনি কিতা কইছেন না কইছেন এটা কোনো ভ্যালিড নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বুঝার তৌফিক দান করুক। তারপরে আমরা দেশও দেখবা সোশ্যাল মিডিয়াত এখন মানে তুফান চলের, কিতা তুফান যে শরিকানা কুরবানি দেওয়া যাইব কি যাইত নাই ওটা লইয়া। হ্যাঁ, তো আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা মুকিম অবস্থায় একটা পশু দিয়ে কুরবানি দিছেন, তারা নিজের পক্ষ থেকে অথবা পরিবারের পক্ষ থেকে। তো একটা পশু দেওয়া সবাই এই ব্যাপারে একমত, সবার ইজমা হইল গিয়া যে একটা পশু একজনের পক্ষ থেকে, একজনের একটা পরিবারের পক্ষ থেকে দিলে সেটা হইল গিয়ে সবচেয়ে উত্তম। কিন্তু এখন হইল গিয়া যে শরিকানা কুরবানি দেওয়া যাইব কিনা না, বিশুদ্ধ মত হইল গিয়া যদি দেওয়া যাইব জায়েজ আছে, তবে উত্তম হইল গিয়া একলা দেওয়া। যেটা লিয়ে বিতর্ক করা, সোশ্যাল মিডিয়ার গরম করা, এটার কোনো ভিত্তি এইটার উচিত নাই। যেহেতু শরিয়া ইসলামী সর্বোচ্চ উলামা পরিষদ সৌদি আরবের তার ফতোয়া আছে, তারপরে অনেক আলেমদের, জমহুর আলেমদের ফতোয়া আছে যে কিতা করা যায়, বাঘে কুরবানি দেওয়া যায়। এখন বাঘে কুরবানি, এখন বাঘে কুরবানিটা আপনি দিতে পারেন, শরিকানা কুরবানিতে কোনো অসুবিধা নাই। সম্মানিত উপস্থিতি, আমরার আরেকটা বিষয় লগিয়া যে আমরার সমাজও অঠাক হয়ে আমি শেষ করিলি আর যে আমরা সমাজও কিছু বিষয়গুলো আছে আমরার যুবকসকলরে অনেক সময় মিসগাইড করা হয়। এটা কোনো সময় এটা প্রকাশিত হয়, কোনো সময় এটা একটু মানে আন্ডার কাভার থাকে, কোনো সময় ওপেন হয়। বিশেষ করে যেটা হইল গিয়া আমরা দেশও বিগত দিনও আমরা একটা সাফার করছি, এবং এখন পর্যন্ত আমরা যারা দাওয়াতি লাইনে আছি আমরা জানি যে কিছু ইয়াংস্টার যারা আছে তারা জিহাদর নামে মিসগাইডেড করা হয়। কিছু স্পিকার হল আছে, কিছু বক্তা হল আছে, তারা মানুষের রক্তরে উত্তেজিত করে, যুবকলরে উত্তেজিত করে। কুরআনুল কারীমের তাকিয়া কিছু আয়াত, সিলেক্টেড আয়াত আছে যেগুলা জিহাদ সংক্রান্ত আয়াত, এগুলার উপস্থাপনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাকিয়া জিহাদ সংক্রান্ত যে হাদিস, জিহাদের যে ফজিলত আছে এগুলার উপস্থাপন করে, কয় যে আমরা কিন্তু জিহাদ করতাম না। জিহাদ কিয়ামত পর্যন্ত একটা ইবাদত, যেটা কিয়ামত পর্যন্ত বৈধ থাকবো। কিন্তু আমাদেরকে, আমরা সবে হজ গেছি না, এখানে গেছি না, হজ তো ফরজ, কিন্তু আমরা গেছি না, কেউ আমরা হজর তৌফিক নাই। হজর লাগি যে শর্ত আছে এটা শর্ত আমরা লাগি নাই। এই যে আমরা এই ঈদুল আজহা আইছে, আমরা কুরবানি দিব, সবে আপনার দেশের সব মানুষে কুরবানি দিব, দিত না, এখানে দিত না, যে তার লাগিয়া এইটা কিতা হইছে না, ওয়াজিব হক্কা বা সুন্নতি মুআক্কাদা হক্কা, তার লাগি এটা হইছে না, তার লাগি শর্ত হইছে না, এটা হে তার লাগি এটা নাই। ঠিক অনুরূপভাবে জিহাদ যখন শর্ত সাপেক্ষে জিহাদ হইব, আমরা অবশ্যই জিহাদ অংশগ্রহণ করতে হইব। কিন্তু জিহাদের সুরসুরি দিয়ে আমার একগুলো মানুষকে মিসগাইডেড করা, তারারে ও দান্দায় সবসময় ব্যস্ত রাখা, এবং তাদেরকে কিতা দেখা যাব এই সুরসুরি ভাইয়া তারা অনেক সময় অনেক ওয়েবসাইটে অনেক জায়গায় ক্লিক করছে, ক্লিক করার কারণে বিশেষ গোয়েন্দা সংস্থা ইয়া তারারে অ্যারেস্ট করে লিয়া দাঁড়িয়ে তারা হ্যারাসমেন্টের মাঝে ফোডের, একটা পরিবার একটা কিতার মাঝে ফোডের। আমরা যারা গার্ডিয়ান আছে আরছি, আমরা নিজেরা সতর্ক হইব, আমরার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, অনেক মহিলারা এগুলাতে জড়াই যার কারণ ল্যাক অফ নলেজ, তারা নলেজ না থাকার কারণে তারা যখন হাদিস উপস্থাপনা করেন, কোরআন আয়াত উপস্থাপনা করেন, তখন হাসাও তো দেখে হে
আমরা তো জিহাদের ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়েছি আর। কিন্তু জিহাদের ফজিলত, হজর ফজিলত তো হজ যে একটা মকবুল হজর ফজিলত কিতা নিউ বর্ন বেবিল লাখান একেবারে সব গুণা মাফ হয়ে যাব। কিন্তু এর দ্বারা আপনি ডাকাতি করি হজ করতানি, ঘুষ করি রুজি করি হজ করতানি, ভিক্ষা করি আপনার হজ করতানি না, আপনার সম্পদ হইলে আপনি হজ করতা। ঠিক অনুরূপভাবে আপনার কাছে যদি এই ধরনের শাসক আয়, যে শাসকের আন্ডারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে কিতা হইলগে আমিরের হইলগে শেড, আমিরের নিচে হইয়া কিতা করা লাগে, যুদ্ধ করা লাগে। এই জন্য আমির যদি আয় তাহলে অবশ্যই আমরা যুদ্ধে অংশগ্রহণ নিব। এবং আমরা আলেমরা আমাদেরকে আহ্বান করাইবা, জেলা ওই যে আমরা বন্যার সময় আমরা আলেমরা হন যে আপনার বন্যার্থরে সাহায্য করুকা, রোহিঙ্গারা যখন আইসে আমরা দেশে আমরা আলেমুলামা আগে গেছেন যে কোনো ক্রাইসিসের সময়, এখন তো কুরবানির সময় আলেমরা কইরা যে কুরবানি কিতা করো, মানুষের কুরবানির গোশত বিতরণ করো। যে সিচুয়েশন আইব, যারা প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী ওয়াসাতুল আম্বিয়া তারা দিক নির্দেশনা দিবা। ঠিক অনুরূপভাবে যখন দিক নির্দেশনা আইব বা সিচুয়েশন আইব তখন জিহাদের লাগিয়া আলেম উলামা হলে উদ্বুদ্ধ করবা। কিন্তু এই যে আমরা ইয়াংস্টার হলরে অনেক সময় উদ্বুদ্ধ করা হয়, এগুলোর মাধ্যমে অনেক সময় কিতা হয়, অনেক বিশৃঙ্খলা ঘটনার কারণে প্রশাসন সহ সবাই বিব্রত বোধ করে এবং তারা কড়া নজরদারি, তারা বিভিন্ন ধরনের সন্দেহ সাসপেকশন এটা শুরু হয়। এটা আমরা যেন সতর্ক থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তরুণ প্রজন্মরে হেফাজত করুকা, আমরা প্রকৃত দিনই জ্ঞান অর্জন করা এবং প্রকৃত দিনের উপরে আমরা অবিচল থাকার তৌফিক দান করুকা। কুরবানি এবং ঈদুল আজহা নিয়া যেসব বিভ্রান্তি আমরা সমাজে আছে এগুলো থেকে বারোই আমরা জানি সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুকা। ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইর।